নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মিসলেনিয়াস কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়? কীট পতঙ্গের অধ্যয়ন দেখো, অপশানগুলো দেখো, এমোটোলজি, এন্টোমোলজি, অ্যাস্ট্রোলজি আর জিওলজি। দেখো লাস্টের দুটোর অপশান কি আছে? অ্যাস্ট্রোলজি। তোমরা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানো, অ্যাস্ট্রোলজি হচ্ছে জ্যোতির্বিদ্যা নিয়ে আলোচনা করা, গ্রহ নক্ষত্র নিয়ে বিদ্যাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোলজি। জিওলজি জানো তোমরা সকলে, ভূবিদ্যা। তাহলে আর দুটো অপশান পড়ে থাকলো, এটোমোলজি আর এমোটোলজি আর হচ্ছে এন্টোমোলজি। দেখো এমোটোলজি এটা হচ্ছে ভমিটিং বা বমি বা গ্যাস এসব নিয়ে পড়াকে বলা হচ্ছে এমোটোলজি। তাহলে পড়ে থাকলো কি? এন্টোমোলজি। তাহলে কীটপতঙ্গ নিয়ে অধ্যয়নকে কি বলা হচ্ছে? এন্টোমোলজি হয়েছে। এবার চলে আসো দুয়ের কোশ্চেনে কি আছে দেখো, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এর কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তোমরা জানো সকলে, কম্পিউটার প্রোগ্রামিংয়ে বাইনারি পদ্ধতি ব্যবহার করা হয়। হয়েছে। এরপরে চলে আসো বিমানবন্দরবিহীন দেশ কোনগুলা? দেখো কী কী অপশান আছে, মোনাকো, সেন্ট ম্যারিনো, অ্যান্ডোরা। উপরে সবগুলি হবে বিমানবন্দরবিহীন দেশ। চারের দাগে কোশ্চেনে চলে আসো, কী আছে দেখো, ক্যালেন্ডার রিজনিং। 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জুন কী বার হবে? তাহলে ফার্স্টেরটা আগে চেক করে নিই কী কী আছে। দেখো 12ই জানুয়ারি 2024 সাল, এটা দেখে নিব আগে যে এটা শুক্রবার হচ্ছে কিনা। আমরা কোড বসিয়ে করব। দেখো 12 জানুয়ারি, ধরো 2024 সাল কি লিপ ইয়ার, তাহলে জানুয়ারি কোড কত? 0 প্লাস এই 2024 থেকে তিনটা জিনিস আসবে, লাস্টের দুটো ডিজিট 24 প্লাস 2024-এর কোড কত? 6। আর এই লাস্টের দুটো সংখ্যা 24-কে 4 দ্বারা ভাগ করো, তাহলে লিপ ইয়ার কত? 4, 6, 24। তাহলে লিপ কটা পেলে? 6 পেলে। তাহলে 6 বাই করো 7, টোটালটা যোগ করো হবে 48। 48/7 কত হবে ভাগ শেষ? না 6। তাহলে ভাগ শেষ 6, মানে এটা 6কে আমরা জানি 6-এর কোড হচ্ছে শুক্রবার। ঠিকই আছে। তাহলে এই অপশানটা দেখবো এবার, 7ই জুন 2025। তাহলে 7 জুন 2025, 7 প্লাস জুনের কোড কত? 144025। তাহলে জুনের কোড কত? 5 প্লাস এই 2025 তিনটা জিনিস বসবে, কি কি? লাস্টের দুটো সংখ্যা 25, 2000-এর কোড কত? 6 প্লাস 25-কে 4 দ্বারা ভাগ করো, তাহলে 25-কে 4 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 4, 6, 24। তাহলে কত? 6টা লিপিয়ার, তাহলে প্লাস 6 বাই করবে কি 7, এটা যোগ করলে হবে 49। 49/7 ভাগশেষ কত? 0। আর আমরা জানি শূন্যের কোড কত? না শনিবার। বুঝতে পারলে? তাহলে এভাবে আমরা কোড বসিয়ে করব। বুঝতে পারলে? 4 দাগে। 5 দাগের কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে সিয়াটেল। যদি ওয়াশিংটন ডিসি থাকে সেটা অপশানে থাকলে সেটা উত্তর হতো। হয়েছে। 6 দাগের কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? দেখো 1780 সালে হিকির বেঙ্গল গ্যাজেট, হিকির বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম সংবাদপত্র। এই যে সংবাদ কাউমুদি আর হচ্ছে মিরাট উল আকবর, এটা হচ্ছে রাজা রামমোহন রয়ের লেখা। হিন্দু প্যাট্রিয়ট, এটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ এর লেখা। হয়েছে। 7 দাগে চলে আসো, কি আছে দেখো, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত। উক্তিটি কার? জে রুসোর। মুখস্থ করবে। 8 দাগে চলে আসো, কি বলেছে, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল নামগুলি কি? দেখো শেষ ভাইসরয় কে ছিলেন? না লর্ড মাউন্টব্যাটেন। আর শেষ গভর্নর জেনারেল আমরা জানি, যদি ভারতীয় গভর্নর জেনারেল বলে শেষ, তাহলে রাজা গোপালাচারী। আর যদি বলে ব্রিটিশ গভর্নর জেনারেল শেষ কে ছিল? না ছিল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তাহলে ভাইসরয় পদ যখন শেষ হয়ে যায় তখন গভর্নর জেনারেল পদ আবার চালু হয়। সেখানটায় প্রথম ছিল লর্ড মাউন্টব্যাটেন আর শেষ ছিল কে? রাজা গোপালাচারী। ভারতীয় প্রথম বললে রাজা গোপালাচারী। হয়েছে। 8 থেকে 9 দাগের কোশ্চেনে চলে আসো, কি আছে, কোন আইপিএস অফিসার জীবনের ঘটনার উপর ভিত্তি করে 12 ফেল চলচ্চিত্রটি তৈরি হয়েছে? এটা তো তোমরা রিসেন্ট দেখেছো সিনেমাটা সকলে প্রায়, মনোজ কুমার শর্মা, তাই না? 10 দাগে চলে আসো, বলেছে কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 10 দাগে কোশ্চেনটা বুঝতে পারলে? মুখস্থ করবে না। 11 দাগে চলে আসো, কি বলেছে দেখো, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?
এটা সকলেই জানো, বাচ্চাকাল থেকে পড়ছো। নাইট্রোজেন 78% আছে, অক্সিজেন আছে 21%, আর কার্বন ডাইঅক্সাইড কত না 0.03%। হয়েছে? তাহলে উত্তর হবে এখানে নাইট্রোজেন। ভারত থেকে চলে আসো, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো এটা তো সকলেই জানো, কী হবে না ম্যারি কুরি। তিনি ফিজিক্সেও পেয়েছিলেন, মানে পদার্থবিদ্যায়ও পেয়েছিলেন, আর কেমিস্ট্রিতেও পড়েছিলেন। ফিজিক্সে কিসের জন্য পেয়েছিলেন না হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য 1903 সালে পান। আর কেমিস্ট্রিতে রেডিয়াম আবিষ্কার করার জন্য 1911 সালে পান। এবং দুবার তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1903 একবার, 1911 একবার, একবার পদার্থবিদ্যার জন্য, একবার রসায়নবিদ্যার জন্য। হয়েছে? 13 দাগে চলে আসো, কি আছে দেখো, বলেছে হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? এটা হচ্ছে হলদি নদী আর হুগলি নদী। হয়েছে? 14 দাগে চলে আসো, কি বলেছে দেখো, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্ভর করে আছে? দেখো সর্দার সরোবর, ওমকালেশ্বর, এগুলো সব নর্মদা নদীর উপর অবস্থিত। 15 দাগে চলে আসো, বলেছে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? দেখো স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা সূত্রটা জানি কি, n × n+1 বাই হচ্ছে 2। তাহলে এখানে কটা সংখ্যা আছে? 100 আর হচ্ছে n+1, তাহলে 100 + 1 কত হবে? 101/2। কাটাকাটি করো, 2 50 100, তাহলে কত হচ্ছে 50 × 101, তাহলে কত উত্তর না 5050, মানে অপশন বি। হয়েছে? সূত্রটা মনে রাখবে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? n × n+1/2। হয়েছে? 16 দাগে চলে আসো, 16 দাগে কি বলেছে দেখো, বলেছে 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। প্রথম অপশন দেখো, দুটি ঝুড়িতে 3টি করে, অর্থাৎ 3 দুনে কত 6, প্লাস 3টি ঝুড়িতে 2টি করে, তাহলে 3 দুনে কত 6, তাহলে এখানে কটা হচ্ছে 12টা, মানে এই অপশনটা হতে পারে। আর কি আছে দেখো, 3টি ঝুড়িতে 2টি করে, তাহলে দেখো এখানে দেখো 3টা ঝুড়ি, এখানে দেখো 2টা ঝুড়ি, আর এখানে দেখো 1টা ঝুড়ি, তাহলে কটা ঝুড়ি হচ্ছে 3 2 5 1 6, তাহলে এখানে 6টা ঝুড়ি হয়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা হবে না। এখানে চলে আসছে 4টি ঝুড়িতে 2টি করে, তাহলে 4 দুনে কত 8, প্লাস 1টি ঝুড়িতে 4টি, তাহলে 4 একে 4, তাহলে 8 4 কত 12, তাহলে এই অপশনটাও হতে পারে। তাহলে অপশন এ আর অপশন সি হতে পারে, অপশন এ আর অপশন সি হতে পারে। তো পিএসসি যেটা অ্যান্সার নেবে সেটাই হবে। 17 দাগে চলে আসো, কি বলেছে দেখো, বাতাসের গতি পরিমাপ করার যন্ত্র কি? জানো তোমরা, অ্যানিমোমিটার। ব্যারোমিটারে কি মাপা হয়? বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে। আর মনোমিটারে কি মাপা হয়? যে বয়লার জানো, যেখানটায় গ্যাস কিংবা কোনো তরল আছে সেখানটায় তার ভিতরে চাপ মাপা হয় এই মনোমিটারের সাহায্যে। আর থার্মোমিটার জানো সকলে তোমরা, থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়। হয়েছে? 18 দাগে চলে আসো, কি বলেছে দেখো, ঘড়িতে সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে? দেখো এখানে সূত্রটা কি ছিল না 30h - 11/2 m, তাহলে করো 30h কত 9 মাইনাস 11/2 m কত মিনিটের কাঁটা 15, তাহলে কত 9 3 27, 270 মাইনাস 165, 11 15 গুণ করলে 165/2, তাহলে কত হচ্ছে 540 মাইনাস 165/2। এদিকে করছি কত হচ্ছে তাহলে 375/2, মানে কত 2 একে 2, 2 8 16, 2 7 14, 5, তাহলে 187.5। কিন্তু এখানে তো সেরকম মানে দশমিকে নাই, তাহলে এখানে 180 হবে। আর এটা সিম্পল দেখে আমরা করে দিতে পারবো, কারণ এটা দেখো এদিকে থাকে 9 এর কাঁটা, এদিকে থাকে 3-এর কাঁটা, তাহলে 9টা 15 মানে এরকম একটা সরলরেখা থাকবে, তাহলে সরলরেখার মান কত 180 ডিগ্রি। হয়েছে? 18 থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এই সূত্রটা ধরে হয় 30h - 11/2 m। হয়েছে? 19 দাগে চলে আসো, কি বলেছে দেখো, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? এটা হচ্ছে মার্টিন লুথার কিং।
মার্টিন লুথার কিং জুনিয়র হয়েছে। 20 দাগে চলে আসো, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এটা হবে পিভি নরসিংহ রাও। তিনি ছিলেন আমাদের 10th PM পিভি নরসিংহ রাও। সালটা কত ছিল? 1991 থেকে 1996 অবধি। আর এর সময় ফিনান্স মিনিস্টার কি ছিল? ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং। আর এই নিয়ে একটা রিফর্ম নিয়েছিলেন, LPG, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন আর হচ্ছে গ্লোবালাইজেশন। আমরা জানি 1991 দশকে তোমার কী হয়েছিল, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল। হ্যাঁ, তখন চন্দ্রবাবু সরকার ছিল, সরকার পড়ে গেছিল। তারপর হচ্ছে রাজীব গান্ধীর মৃত্যু ঘটেছিল এবং আমাদের কি বাইরের বিনিয়োগ না আসার ফলে আমাদের দেশে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখাছিল। সেই সময় আমাদেরকে এই পূর্ব দিকে তাকাও নীতিটা গ্রহণ করতে হয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী তিনি কে ছিলেন? না পিভি নরসিংহ রাও হয়েছে। 21 দাগে চলে আসো, কি বলেছে দেখো, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি। মুখস্থ করবে এটা, নেপোলিয়ান বোনাপার্ট হয়েছে। 22 দাগে চলে আসো, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি? দেখো ব্রোঞ্জে, এটা খুব ভালো কোশ্চেন। ব্রোঞ্জে কি কি থাকে? তামা প্লাস টিন, তাহলে উত্তর হবে টিন হয়েছে। 23 দাগে চলে আসো, বলেছে ম্যালেরিয়া রোগের বাহক কে? ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা হয়েছে। এখানে চলে আসো, এডিস মশা কি ছড়ায়? না ডেঙ্গু। আর কিউলেক্স মশা কি ছড়ায়? না হচ্ছে এনকেফেলাইটিস। জাপানি বি এনকেফেলাইটিস হচ্ছে কিউলেক্স মশা। আর ম্যালেরিয়া ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা হয়েছে। আর ম্যালেরিয়া কি? একটা আদ্য প্রাণী ঘটিত রোগ, প্লাজমোডিয়াম ভাইভাক্স হয়েছে। 24 দাগে অঙ্কটা চলে আসো, কি বলেছে দেখো, মূলদ সংখ্যার মান। দেখো মূলদ সংখ্যা কীরকম হয়? না যাকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউটা হচ্ছে নট ইকাল টু 0। সাপোজ 10/3, তাহলে 10কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 3 3 9, এক বেশি হলো 0.0, আবার 3 3 9, আবার 3 3 9, তাহলে এরকম করে ভাগ চলতে থাকবে। তাহলে 3.3333 এরকম করে চলতে থাকবে। তাহলে দেখো আবৃত দশমিকে প্রকাশযোগ্য, তাহলে প্রথমটা উত্তর হবে। দ্বিতীয়টা দেখো আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, তাহলে এটা না বলে দিয়েছে, হবে না। দেখো সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, তাহলে ধরো 10কে 5 দ্বারা ভাগ করছে, তাহলে দেখো 5 দুনে কত হচ্ছে 10, তাহলে এখানে কত আসছে? 2 আসছে, তাহলে এটা কি আবৃত দশমিক? এটা তো আবৃত দশমিক নয়, তাহলে সর্বদা এই কথাটাও ভুল হয়েছে। তাহলে অপশন কোনটা হবে? না এ। 25 দাগে চলে আসো, কি বলেছে দেখো, 5 7 8, 5 7 আর 8। দেখো লজিকটা কি, 5 সাথে কত? 35, 35-এ 3 + 5 করো, তাহলে কত হচ্ছে? 8 হয়েছে। সেই 8টা এখানটা বসেছে। তারপরে দেখো 6 8 12, তাহলে দেখো 6 8 কত? 8 6 গুণ করলে কত? না 48, তাহলে 4 গুণিতক 8 কত? 8 4 12, দেখো 12 আছে এখানটায়। তারপরে কত আছে? 7 9, এখানে কি হবে? তাহলে 7 9 গুণ করো, 7 গুণিতক 9 কত? 63, 63 6 + 3 করলে কত হয়? 9 হয়। তাহলে অ্যান্সার এখানটায় কত হবে? 9 হবে হয়েছে। তাহলে কোনটা? অপশন ডি হয়েছে। 26 দাগে চলে আসো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? দেখো এটা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? না উত্তরাখণ্ডে অবস্থিত। আর সালটা কবে? 1936-এ এস্টাবলিশ হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক হয়েছে। 28 দাগে কি বলেছে দেখো, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রিক মজুতদারি নিষিদ্ধ করেন? তাহলে এটা কি হবে? না আলাউদ্দিন খিলজি। অর্থাৎ কোনো জিনিস মজুত করে রেখে সেটাকে পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করা, এটাকে নিষিদ্ধ করেন কে? না আলাউদ্দিন খিলজি। 29 দাগে চলে আসা, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? না জাকির হোসেন। ইনি ছিলেন আমাদের থার্ড প্রেসিডেন্ট ছিলেন ইনি। আর সালটা হবে 1967 থেকে 69 অবধি হয়েছে। 30 দাগে চলে আসো, কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। অপশন ধরে আমরা করব। তাহলে দুটি অমূলদ সংখ্যা যোগ করো, √2 + √2, দেখো কি আসছে? 2√2, তাহলে দেখো এটা একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে।
তা বলছে দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। তাহলে এক্ষুনি দেখলাম আমরা অমূলদ সংখ্যা হচ্ছে, তাহলে সর্বদা মূলদ সংখ্যা ভুল হবে। তারপর চলে আসো কি বলেছে দেখো, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। তাহলে আমরা এই অপশানটা ধরে করছি। দেখো ধরো +√2 এটাও অমূলদ সংখ্যা, আবার -√2 এটাও অমূলদ সংখ্যা। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে না, √2 -√2 কত হচ্ছে, √2 কেটে 0 হচ্ছে। দেখো শূন্যটা একটা কি সংখ্যা না, শূন্যটা একটা মূলদ রেশনাল হয়েছে। তাহলে এখানে কি বলছে, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। তাহলে সর্বদা তো হচ্ছে না, কোনো কোনো সময় মূলদও তো হচ্ছে, তাহলে এই অপশানটা হবে। বুঝতে পারলে? 31 দাগে চলে আসো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেস সম্মেলনের সভাপতিত্ব করেননি। দেখো এখানটায় হবে বাল গঙ্গাধর তিলক, তিনি কখনো জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি, হয়েছে, তিনি ছিলেন এক্সট্রিমিস্ট লিডার। দেখো সুভাষচন্দ্র বোস, তিনি দুবার সভাপতিত্ব করেছেন, 1938 আর হচ্ছে 1939। আর দাদাভাই নৌরোজি, তিনি 3বার সভাপতিত্ব করেছেন, 1886-এ দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়েছিলেন, মানে দ্বিতীয় প্রেসিডেন্ট হয়েছিলেন, 93-তে একবার হয়েছিলেন, আর 1906-এ একবার হয়েছিলেন। আর উমেশচন্দ্র ব্যানার্জি, ইনিও দুবার হয়েছিলেন, প্রথম আমাদের আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন 1885-তে যখন আইএনসি প্রতিষ্ঠা হয়, আর একবার 1892। ঠিক আছে, 32 দাগে চলে আসো, কি বলেছে দেখো, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকারের লেখা। দেখো ফ্রাঞ্জ কাফকার, এটা একটা আননোন কোশ্চেন, মুখস্থ করবে, দ্য মেটামরফিস, হয়েছে। 33 দাগে কোশ্চেনে চলে আসো, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কী হবে না, জুনকো তাবেই, তিনি ছিলেন জাপানি। আর যদি বলে ভারতীয় তাহলে হবে ফার্স্ট ইন্ডিয়ান, বললে তাহলে হচ্ছে বাচেন্দ্রী পাল। এখানে প্রথম মহিলা, কোনো ইন্ডিয়ান উল্লেখ নাই, তাহলে হবে জুনকো তাবেই। 34 দাগে চলে আসো, বলেছে নুনের রাসায়নিক সংকেত কি, এটা সকলেই জানো, NaCl। 35 দাগে চলে আসো, দক্ষিণ চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিবাদটির নাম কি নামে পরিচিত। দেখো এটা হবে টাইফুন। উইলি উইলি কোথায় পাওয়া যায় না, অস্ট্রেলিয়াতে। হ্যারিকেন কোথায়, আটলান্টিক মহাসাগরে। আর টর্নেডো আমাদের এই আরব সাগর বা ইন্ডিয়ান মহাসাগর, এই মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায়, হয়েছে। তাহলে এটা হবে দক্ষিণ চীন সাগরে কি হবে না, টাইফুন। জাপানেও টাইফুন, হয়েছে। 36 দাগে চলে আসো, কি বলেছে দেখো 34 দাগে, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি। দেখো ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তিহারি বাঁধ, কোন নদীর উপরে অবস্থিত না, ভাগীরথী নদীর উপরে অবস্থিত, হয়েছে। এখানটায় দেখো এই যে হীরাকুদ, হীরাকুদ হচ্ছে দৈর্ঘ্য বেশি, কত না 10 কিমি, এটা হচ্ছে মহানদী নদীর উপরে অবস্থিত, উড়িষ্যা। এটা হচ্ছে দীর্ঘতম, আর সর্বোচ্চ মানে উচ্চতা বেশি, তাহলে হবে তিহারি। আর ভাকরা নাঙ্গল হচ্ছে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম, সেটা হচ্ছে ভাকরা নাঙ্গল, হয়েছে 36 থেকে। আর সর্দার সরোবর তো জানো তোমরা, সর্দার সরোবর কোথায় না আছে নর্মদা নদীর উপরে, হয়েছে। 37 দায় চলে আসো, বলেছে দেখো কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে, সব থেকে সোজা অঙ্ক আমাদের বৃক্ক বা কিডনি, হয়েছে। 38 দাগে চলে আসো, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত, এটাও সকলে জানো, মণিপুর। 39 দাগে চলে আসো, গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হচ্ছে কোরাল রিফ, কোথায় অবস্থিত না অস্ট্রেলিয়ায়, গ্রেট ব্যারিয়ার রিফ। 40 দাগে চলে আসো, কি বলেছে দেখো, রবি ও মধুর সংগ্রহ থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। তাহলে দেখো রবি আর মধু 2:3। এবার বলেছে গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করেছে, তাহলে মধু দেখো এখানটা কি আছে, মধু কিনেছে 6টি বই, ঠিক আছে। ফলে তাদের গল্পের বইয়ের অনুপাত হলো 1:3, তাহলে 1:, এখন হয়ে গেছে 3। দেখো মধু যেহেতু গল্পের বই কিনেছে, তাহলে এখানে কি আছে, রবির গল্পের বই সেম থাকার কথা, কিন্তু রবির দেখো গল্পের বই আলাদা হয়ে গেছে। তাহলে রবির গল্পের বই সেম করার জন্য একে 2 দ্বারা গুণ করতে হবে, আর একেও 2 দ্বারা গুণ করতে হবে, হয়েছে। এদিকে চলে আসো, কি হলো তাহলে, রবি আর মধু
প্রথম কত ছিল 2:3, এখন 2 দ্বারা গুণ করলে কত হবে, 1 দুনে কত 2 আর 3 দুনে কত 6। দেখো রবি সেম আছে, কারণ রবি তো কিনে নিবই, মধু কিনেছে, তাহলে মধু দেখো 3 থেকে 6 হয়েছে, কত বেড়েছে 3, সেই মানটি বইতে কত দেওয়া আছে দেখো 6, তাহলে 1-এর মান কত হবে 2, তাহলে 1-এর মান যদি 2 হয়, রবি কত আছে 2, তাহলে 2-এর মান কত হবে না রবি হবে তাহলে 2 দুনে 4, আর মধু কত হবে, মধু দেখো 3 আছে, তাহলে 3 দুনে কত 6, তাহলে কোন অপশনটা হবে 4 আর 6, অপশন বি। এটা এমনি দেখেও করা যেত, কি আছে না গল্পের বইয়ের অনুপাত কত আছে 2:3, তাহলে 2:3 মানে এই অপশনটাই হচ্ছে দেখো 4 আর 6 অনুপাতে ভাঙলাম, 2 কেটে যাবে, 2 দুনে 4, 2 3 6, অপশন দেখেও এক নিমিষে করা যেত, হয়েছে। 41-এর দাগে কি বলেছে দেখো, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেছেন, এটাও মুখস্থ করবে, অ্যামেলিয়া ইয়ারহার্ট। 42-এর দাগে কি বলেছে দেখো, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক, অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প, হয়েছে। 43-এর দাগে চলে আসো, কি বলেছে ধর্মচক্র প্রবর্তনটি কি, দেখো ধর্মচক্র প্রবর্তন হচ্ছে 3টা জিনিস আমরা গৌতম বুদ্ধের সঙ্গে পড়েছিলাম, একটা হচ্ছে মহাবিনিষ্করম, একটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, আর একটা হচ্ছে কি মহাপরিনির্বাণ। তাহলে মহাবিনিষ্করমে যখন তিনি গৃহ ত্যাগ করেছিলেন, তারপরে চলে আসো ধর্মচক্র প্রবর্তন যখন তিনি জ্ঞান লাভ করার পথে প্রথম যখন সারনাথে তিনি ধর্মের বাণী প্রচার করেন, সেই ঘটনাটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। আর পরিনির্বাণ যখন তিনি মারা যান, সেই ঘটনাটাকে হচ্ছে নির্বাণ। তাহলে এখানে ধর্মচক্র প্রবর্তন কোথায় হবে না সারনাথে ডিয়ার পার্কে যখন তিনি প্রথম ধর্মপ্রচার করেন, হয়েছে। 44-এর দিকে চলে আসো, কি বলেছে দেখো, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন, স্যার এলিজা ইম্পে ছিলেন, হয়েছে। এবার যদি ভারতের প্রথম এই যে সুপ্রিম কোর্ট, এটা প্রতিষ্ঠা কত হয়েছিল 1774, ওয়ারেন হেস্টিংসের সময়। যদি ভারতে বলে, যেটা ভারতের সুপ্রিম কোর্ট যেটা প্রতিষ্ঠা হয়েছিল 28 জানুয়ারি 1950, ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। এটার যদি বলা প্রধান বিচারপতি কে ছিল প্রথম, তাহলে হীরালাল কানিয়া, এটা WBCS এবার এসেছিল, ঠিক আছে। 45-এর দিকে চলে আসো, কি বলেছে কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদের কোষের ভিতরেই দেখা যায়, তখন নিউক্লিয়াস উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুজনের পাওয়া যায়, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুজনের পাওয়া যায়, গলগি অ্যাপারেটস দুজনেই পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষের একটু বেশি হয়। কিন্তু প্লাস্টিড দেখো, প্লাস্টিডে কি থাকে ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এগুলা দেখো এগুলা শুধুমাত্র কোথায় পাওয়া যায় না উদ্ভিদ কোষে পাওয়া যায়, হয়েছে। প্লাস্টিড 3 প্রকার আছে, ক্রোমো আর হচ্ছে লিউকো। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষের জন্য দায়ী, ক্রোমোপ্লাস্ট কিসের জন্য না রঞ্জক মানে ফলের কালারের জন্য দায়ী, আর লিউকোপ্লাস্ট ফুড স্টোরেজের জন্য দায়ী, হয়েছে। এগুলো সব কিছু উদ্ভিদের পাওয়া যায়। 46-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো, মধ্যযুগে চট্টগ্রামে প্রশাসনিক প্রধান ছুটি খান, দেখো এটাও একটা আননোন কোশ্চেন, কোথাও নাই, তার স্বভাবকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি না মহাভারত, হয়েছে। 47-এর দাগে চলে আসো, কি বলেছে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী তোমরা সকলেই জানেন জওহরলাল নেহরু, ফার্স্ট PM অফ ইন্ডিয়া। আর এর টেনিওরটা কত ছিল 1947 থেকে 1964, হয়েছে 17 বছর। 48-এর দিকে চলে আসো, সব থেকে সোজা কোশ্চেন, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত, সবাই জানে গুজরাটে। 49-এর দিকে চলে আসো, বলেছে কি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না, তাহলে ক্যাবিনেট মিশন আমরা জানি ক্যাবিনেট মিশন কবে এসেছিল 1946-এ এসেছিল। সেখানে সদস্য কে কী ছিল, পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিক্স আর AV আলেকজান্ডার। তাহলে সদস্য ছিল না বলেছে, তাহলে কোনটা হবে না জন সাইমন, হয়েছে। 50-এর দিকে চলে আসো, একটা অঙ্ক আছে দেখো, বলছে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করেছেন, তাহলে CP কত না 115 টাকা।
বলেছে 20% লাভ, তাহলে প্রফিট কত রেখেছে 20%। দিয়ে বলেছে বিক্রয় মূল্য এসপি কত, তাহলে এসপি কত হবে আমরা জানি 115 ইন্টু 120/100। কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 5-এ কাটো, 5 2 10, 5 3 15 বাই 5 2 10, আরও কাটো, 2 6 12, তাহলে কত পেলে না 23 ইন্টু 6, তাহলে 23 কত 6 3 18 হাতে 6 12 13, 138। তাহলে বিক্রয় মূল্য কত হবে না 138, অপশান সি হয়েছে। এখন দেখে চলে আসো কি বলেছে দেখো, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক ও দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। তাহলে দেখো এটা আমরা অপশন ধরে করব। দেখো 7 আর 2 কত হচ্ছে 9, 8 আর 1 কত হচ্ছে 9, 5 4 কত হচ্ছে 9, আর 6 3 কত হচ্ছে 9। এবার বলছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের ও বর্তমান সংখ্যার অন্তর হয় 9। তাহলে 72 মাইনাস অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে কত হবে 27, কোনোদিন কি 9 হবে, হবে না। তারপরে চলে আসো 18 মাইনাস 81, কোনোদিন 9 হবে, হবে না। তারপরে চলে আসো 54 মাইনাস 45, দেখো 9 হচ্ছে, তাহলে এই অপশনটা হবে। এটা আমরা অপশন ধরে করব, হয়েছে। 52 দাগের অঙ্কে চলে আসো কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:13 বলেছে যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যাদ্বয় কত। তাহলে গসাগু আছে 11, তাহলে গসাগু 11, দেখো অনুপাতে আছে মানে কি এগুলা কাটাকাটি হয়ে গেছে। আর গসাগু এমন একটা জিনিস আমি পড়িয়েছিলাম কি না এর ভিতরেও ছিল এর ভিতরেও ছিল, অনুপাত হওয়ার জন্য কেটে গেছে। তাহলে অরিজিনাল সংখ্যা কত, এর সাথে 11 গুণ করো, তাহলে 11 5 কত 55, আর এর সাথে 11 গুণ করো কত হবে 11, আর 13 কত হবে 3 3 1 4 1, তাহলে 143। তাহলে অপশান বি, বুঝতে পারলে। 52 থেকে 53 থেকে চলে আসো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়। দেখো পারদ আমরা জানি তরল ধাতু, জিঙ্কও জানি ধাতু, তামাও জানি ধাতু, তাহলে কোনটা হবে উত্তর সালফার। তাহলে কোনটা ধাতু নয় সালফার, অপশন সি হয়েছে। 54 থেকে চলে আসো, বলেছে কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। এটা সকলেই জানো তোমরা, আকবরের রাজসভায়। 55 থেকে চলে আসো, বলেছে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছে গোশাল, মখলিপুত্র গোশাল, তিনি হচ্ছে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আর আজীবক ধর্ম গ্রহণ করেছিল কে, অশোকের বাবা বিন্দুসার। অশোকের বাবা হচ্ছে বিন্দুসার, তিনি আজীবক ধর্ম গ্রহণ করেছিলেন। 56 থেকে চলে আসো, রামচরিত কে রচনা করেন। এটা দেখো অনেকেরই ভুল হতে পারে, কারণ অনেকে রামচরিত মানুষের সাথে গুলিয়ে দিবে। তাহলে রামচরিত কে রচনা করেছিলেন না সন্ধ্যাকর নন্দী। এই যে রামচরিত, এটা কাকে নিয়ে লেখা বলতো, রামপালকে নিয়ে লেখা, রামপাল হয়েছে। আর তুলসীদাস, তুলসীদাস যিনি কি লিখেছিলেন না রামচরিত মানস। রামচরিত মানস কাকে নিয়ে লেখা না ভগবান রামচন্দ্রকে নিয়ে লেখা, হয়েছে। 56 থেকে তাহলে সন্ধ্যাকর নন্দী। 57 থেকে চলে আসো, বলেছে কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। এখন দেখো 6.14, তাহলে কত বছর চেয়েছে। আমি তোমাদের কীভাবে বের করতে শিখিয়েছিলাম, দেখো টাইম, টাইম সমান কী হয় SI ইন্টু 100/PR, হয়েছে। এবার চলে আসো SI, আর বলেছে পি, বলেছে কত বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ পি টাকা রেখেছিলে সেটা সুদেও কত টাকা হয়ে গেছে, পি টাকা হয়ে গেছে, দিলে তো দ্বিগুণ পাবে। তাহলে সুদ ও পি, আবার আসল ও পি, তাহলে সুদের জায়গায় পি লিখে দিই, আর এখানে আসলের জায়গায় কি আছে পি আছে, পি ইন্টু আর, আর এর মানটা বসিয়ে দাও। 17 24 1 25, 25/4, তাহলে 25, 4টা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, হয়েছে। তাহলে দেখো পি পি কেটে যাবে, 25 4 100, তাহলে কত হলো 4 4 16, তাহলে কত বছরে দ্বিগুণ হবে না অপশন সি 16 বছরে, হয়েছে। 58 থেকে অঙ্কটা আরেকবার দেখো কি বলেছে দেখো, বলছে অমল ও বিমল 500 টাকা 9 মাসের জন্য ও কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে অমল আর হচ্ছে বিমল, তাহলে অমল 500 টাকা বিনিয়োগ করেছে 9 মাসের জন্য, আর বিমল এক্স টাকা ধরে নাও সে বিনিয়োগ করেছে 6 মাসের জন্য। দিয়ে বলেছে মোট লাভ হয়েছে 69, তাহলে মোট লাভ কত 69, তার ভিতরে বিমল পেয়েছে কত 46, তাহলে বিমল হচ্ছে 46।
তাহলে অমল কত পাবে না 69 থেকে 46 বাদ দাও, তাহলে কত হবে 23। তাহলে আমরা জানি মূলধন আর সময় গুণ করলে আমরা পাই প্রফিট। তাহলে অমল পাচ্ছে কত না 23 আর বিমল পাচ্ছে কত না 46। তাহলে অনুপাত করো 23 আর 46-এর অনুপাত কত 1:2, কারণ 23 দুনে 46 1:2। তাহলে এই দুটা গুণ করো 5 নয় কত 4500। তাহলে 4500 এই একের মানই তাহলে 4500, আর এখানে 6x আছে, তাহলে 2-এর মান কত তাহলে 6x। কী করে বের করবে? একের মান তাহলে কত আছে না হচ্ছে 4500 হয়েছে। তাহলে 2-এর মান কত হবে না একের মান যদি 4500 হয় 2-এর মান কত হবে 9000, ডবল তো 9000। তাহলে এই একবার বলছো 2-এর মান 9000 আর একবার হচ্ছে 2-এর মান কত 6x, তাহলে 6x সমান 9000 লিখে দিতে পারো। তাহলে x সমান কত হবে না 9000/6 মানে কত 1500। তাহলে বি কত টাকা দিয়ে বিনিয়োগ করেছিল না 1500 টাকা দিয়ে বিনিয়োগ করেছিল হয়েছে। 60-এর দিকে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগায়? দেখো টাইম ডিস্টেন্সের একটা আমরা সূত্র জানি কি না টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড হয়েছে। তাহলে দেখো টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এবার দেখো ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে। তাহলে ডিস্টেন্সটা কত হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 120 আর ট্রেনের দৈর্ঘ্য কত 80 হয়েছে। আর স্পিড কত আছে দেখো 72 কিমি/আওয়ার স্পিড। এবার উপরটা তো চলে আসছে মিটারে আর নিচেরটা আছে কিমি/আওয়ার। কিমি/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় না 5-18 দিয়ে গুণ করতে হয় হয়েছে। তাহলে চলে আসো এদিকে কত 120 আর 80 যোগ করলে কত হবে 200, আর এই 18টা উপরে চলে যাবে, নিচে পড়ে থাকবে কত 72 × 5, 18 4-এ 72 হয়েছে। আবার 4 5-এ 20 0, 5 10-এ 50, তাহলে টাইম কত লাগলো 10 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার ডি। বুঝতে পারলে? তাহলে সূত্রটা মনে রাখবে টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাবে, কিন্তু ট্রেন যখন কোনো ল্যাম্পপোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে তখন ট্রেন শুধু নিজের দৈর্ঘ্য কাউন্ট করতে হবে হয়েছে। 61-র দাগে চলে আসো। কি বলেছে দেখো, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ দাও। দেখো ভোপাল, এটা হচ্ছে মিগ গ্যাস দুর্ঘটনা 1984-এর 3টা ঘটনা হয়েছিল মনে রাখবে, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ইন্দিরা গান্ধীর মৃত্যু, আর হচ্ছে কি ভারতীয় মেট্রো রেল। এটা হচ্ছে মিগটা কি মিথাইল আইসোসায়ানাইড, এটা হচ্ছে কেমিক্যাল, সেই জন্য এটা ধরবো না। সুনামি, আয়লা এগুলো ধরবো না। তাহলে দেখো রিসেন্ট হয়েছে আমাদের কোভিড, এটা কি না জৈব বিপর্যয় হয়েছে। 62-র দিকে চলে আসো। কি বলেছে, ম্যান মেক্স হিমসেলফ, এই বিখ্যাত বইটির লেখককে মুখস্থ করবে, এটা গর্ডন চাইল্ড। 63-র দিকে চলে আসো। কি বলেছে, বলেছে একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেলো 6টি চারা গাছ অতিরিক্ত থাকছে। বাগানে কতগুলি সারি আছে, দেখো এটা দেখে কতগুলি সারি আছে তুমি ধরে নাও এক্সটি সারি আছে। এবার বলেছে দেখো এইখানটা দেখো যতগুলি সারি আছে অর্থাৎ এক্সটি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ, তাহলে এক্সটি সারি প্রতিটিতে এক্সটি চারা গাছ, তাহলে কটি চারা গাছ লাগাবে না x² চারা গাছ লাগাবে। দিয়ে দেখলো 127টি এনেছিল 6টা বেশি হয়ে গেছে, তাহলে x² চারা গাছের মানই কত, তাহলে 127টা এনেছিল 6টা বেশি হয়েছে তাহলে -6, তাহলে x² মান কত 121, তাহলে x এর মান কত √121 মানে কত 11, তাহলে অ্যান্সার কত হবে অপশন সি 11 হয়েছে। 64-র দাগে চলে আসো। বলেছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 24, আচ্ছা আমরা একটা জিনিস জানি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ হয়েছে, এটা আমরা জানি। তাহলে এখানটা দেখো 24কে 2 দ্বারা ভাগ করেছে, তাহলে 2 কত যাবে 2 ডাইরেক্ট চলে যাও 2 12 24, তাহলে এখানে কত 0। তাহলে দেখো এখানে কি লিখতে পারি না 2 × 12 + 0, এই অপশানটা কোথায় আছে দেখবো। দেখো এটা হবে না, এটা হবে না, তাহলে অপশান সি হয়েছে। 65-র দাগে চলে আসো। 65-র দাগে কি বলেছে দেখো,
বলছে মনসবদারি প্রথা প্রবর্তক করেন কে? মনসবদারি তোমরা সকলে জানো, সম্রাট আকবর। 66 দাগে চলে আসো, কি বলেছে দেখো, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম বা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমালি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? না হচ্ছে আনাইমুদি। এর হাইট কত বলতো? না 2995 হয়েছে। আর যদি বলে এটা হচ্ছে তোমার পূর্বঘাট, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? না হচ্ছে দিনদাগাডা হয়েছে। আর যদি বলে নীলগিরি, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না হচ্ছে দোদা-বেতা হয়েছে। 67 দাগে চলে আসো, বলেছে এদের মধ্যে কোন রাজা সকল উত্তর পথনাথ নামে পরিচিত? এটা হচ্ছে পুষ্যবতী বংশের রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সঙ্গে দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয়, তাই না? মনে আছে স্টোরিটা? 68 দাগে চলে আসো, বলেছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? না হচ্ছে সুচেতা কৃপালিনী হয়েছে। 69 দাগে কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343, প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতি কোনটা? আমি অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি তোমাদেরকে করিয়েছি, আমার প্লেলিস্টে আছে, যেখানটায় আমি বলেছিলাম তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সংখ্যা তিনটা কীরকম হয়, এ আর হচ্ছে এ আর স্কোয়ার। এই তিনটার গুণ করে দেওয়া, আবার বলেছে দেখো গুণফল 343, তাহলে কত হবে? তিনটাই আছে, তাহলে এ কিউ, আর দেখো আর কিউ, আর স্কোয়ার আর আর কিউ, তাহলে এর মান কত আছে? 343। তাহলে এ আর এর মান কত হবে? এই এ আর এর মানই তো চেয়েছে, বলছে মধ্য সমানুপাতি মানে মাঝখানেটা চেয়েছে, তাহলে এ আর এর মান কত হবে? না 343-এর ঘনমূল কত হয়? না 7। তাহলে অপশন কি? অপশন এ হয়েছে। 70 দাগে চলে আসো, বলছে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? বিরল রোগ দিবসের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। এটাই মনে হলো যে এখানটার ভিতরে স্ট্রং স্টেটমেন্ট, এটাই হবে। 71 দাগে চলে আসো, কি বলেছে দেখো, ট্রি অফ লিবার্টি, ট্রি অফ লিবার্টি তোমরা সকলে জানো টিপু সুলতান। জ্যাকোবিয়ান ক্লাব, ট্রি অফ লিবার্টি এগুলো সব টিপু সুলতান হয়েছে। 72 দাগে চলে আসো, কি বলেছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি? না পরমবীর চক্র। 73 দাগে চলে আসো, ভারতে আগস্ট আন্দোলন কত সালে হয়েছিল? 1942। 74 দাগে চলে আসো, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? দেখো এখানে কলেরা, টাইফয়েড এগুলো আমরা জানি জলবাহিত রোগ, টাইফয়েড। 75 দাগে চলে আসো, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? এটা হচ্ছে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ, এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনার আদর্শ। ইংলিশটাও মনে রাখবে, ইংলিশটাও চলে আসো, এদিকে আছে দেখো, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি হয়েছে। 76 দাগে কোশ্চেনে চলে আসো, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো, দেখো নিরক্ষীয় জলবায়ু, যেখানটায় আমরা জানি চিরসবুজ উদ্ভিদ বা বিশাল জঙ্গল আছে, সেটা সবসময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পড়বে, কারণ সেখানটায় সূর্য লম্বাভাবে কিরণ দেয় আর বৃষ্টিপাত প্রচুর হয় সেই জন্য। 77 দাগে চলে আসো, কি বলেছে দেখো, নিম্নলিখিত মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত করা। দেখো খাইবার এটাও একটা পাস, বোলান এটাও একটা পাস, গোমাল এটাও একটা মাউন্টেন পাস, এটা কোথায় অবস্থিত? না আফগানিস্তান, বোলান পাস, গোমাল পাস। আর গোমুখটা কি বলতো? গোমুখটা হচ্ছে একটা হিমবাহ, তাহলে গোমুখ গুহা থেকে আমাদের কি সৃষ্টি হয়েছে? গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, তাহলে এটা একটা হিমবাহ, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স। 78 দাগে কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো, ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য কত? 78 দাগে কোশ্চেনে চলে আসো, কি বলেছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো, ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা। দেখো সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে যেটা লেখা থাকে সেটাই তো সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, অর্থাৎ মার্ক প্রাইস, সেটাই বলা আছে কত? 550। এবার এর উপরে 20% ছাড় দিয়েছে, তাহলে এসপি কত হবে? না 550 ইন্টু 80/100, তাহলে 00 এখানে 00 কেটে দাও, তাহলে 55 ইন্টু 8 কত হবে? 8×5 = 40, হাতে 4, 8×5 = 4, 44, তাহলে 440 টাকা কি পেলে? না তোমার বিক্রয় মূল্য।
এবার বলছে প্রকৃত মূল্য কত, যেখানে লাভ হচ্ছে 15%, তাহলে সিপি চেয়েছে, তাহলে সিপি কত হবে না 440 ইন্টু 100/115, কাটাকাটি করো, 5 দুনে 10 শূন্য, 5 দুনে 10, 5 তিনে 15, তাহলে কত হচ্ছে 8800/23। এবার 8800/23, তাহলে 88, তাহলে 8800/23 করো, তাহলে 23 তিনে কত, 3 3 9, 3 দুনে 6, 69, তাহলে 19 190, 23 8 করো, 8 3 24, 4 হাতে 2, 8 দুনে 16 17 18 184, 6 0, 23 দুনে কত 46, তাহলে 382 হতে পারে, তাহলে 382 পয়েন্ট সামথিং, কিন্তু 382 তো নেই, 380 আছে, আর উপরে কোনোটি নয়, তাহলে উপরে কোনোটি নয় অপশান হতে পারে, কিন্তু এখানটায় এটাও অপশান নিতে পারে, জানি না পিএসসি কী করবে। 79 থেকে কোশ্চেনে চলে আসো, কি বলেছে, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত কি দাবা খেলোয়াড়। 80 থেকে চলে আসো, কি বলেছে, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিল না। দেখো, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর আর সুনয়নী দেবী, ইনারা তিনজন কিন্তু ছিলেন বেঙ্গল স্কুল অফ আর্টের ঘটনার অন্তর্ভুক্ত, তাহলে ছিল না কে না রাজা রবি বর্মা, হয়েছে। 81 দাগে চলে আসো, কি বলেছে, মরু অঞ্চলে সৃষ্ট মাটিকে কি বলে, অ্যারিডিসল, অ্যারিডিসল হবে। চলে আসো, সবে মুনিষে প্রজা মম, কার উক্তি, এটা হচ্ছে সম্রাট অশোকের, সকল প্রজাই আমার সন্তান, সম্রাট অশোকের উক্তি। 83 দাগে চলে আসো, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত, জে.কে. রাউলিং, মুখস্থ করবে। 84 দাগে চলে আসো, কি বলেছে, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত, এটাও মুখস্থ করবে, আইসিআইসি ব্যাংক। 85 দাগে চলে আসো, কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য। দেখো, 12 16 28 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কোনটা না এদের লসাগু, কত হবে 4 3 12, 4 4 16, 4 7 28, তাহলে কত হচ্ছে 7 3 21 আর 4 4 16, তাহলে 16 ইন্টু 21 কত হয়, 16 কে 16 6 হাতে 1, 16 32 1 33, তাহলে 336, তাহলে 336 এমন একটা সংখ্যা যেটা 12 দিয়েও ভাগ যাবে, 16 দিয়েও ভাগ যাবে, 28 দিয়েও ভাগ যাবে, কিন্তু বলেছে এক ভাগশেষ থাকবে, তাহলে কত হবে 336 প্লাস 1, সংখ্যাটি কত, তাহলে 337, মানে অপশন ডি হয়েছে। 86 দাগে কোশ্চেনে চলে আসো, কি বলেছে, দেখো, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করো। দেখো, প্রথমটা দেখো, 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা হবে 7ই এপ্রিল। তারপর বলেছে 7ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, যদি কেউ না জানে তাহলে অপশান এলিমিনেশন করতে পারো। দেখো, 5ই জুন বিশ্ব সমুদ্র দিবস, এটা কত 8ই জুন। আর 11ই জুন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস, এটা হচ্ছে 12ই জুন, তাহলে কোনটা হবে না 7ই মে বিশ্ব টেলি যোগাযোগ দিবস, হয়েছে। 87 থেকে চলে আসো, বলেছে কোন দেশের দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার, তাহলে এটা সকলেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর, একটা হচ্ছে জনগণমন আর একটা হচ্ছে বাংলাদেশের আমার সোনার বাংলা, এই দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ টেগোর। 88 থেকে কোশ্চেনে চলে আসো, কি বলেছে, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে। দেখো, ইউএস এর পিটসবুর্গ, যেখানে কি পাওয়া যায় না স্টিল, লৌহ ইস্পাত কারখানা আছে। এবার সেখান থেকে ভারতের জামশেদপুরেও তোমার লৌহ ইস্পাত কারখানা আছে, সেই জন্য ভারতের পিটসবুর্গ করা হয় জামশেদপুরকে, হয়েছে। 89 দাগের অঙ্কে চলে আসো, কি বলেছে, দেখো, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা ও 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে একদিকে লেখো মিতা আর একদিকে লেখো অরুণ। মিতা দিয়েছে 700 টাকা আর অরুণ দিয়েছে কত 900 টাকা। বলেছে 4 মাস পরে মিতা আরও 500 টাকা দিল, তাহলে এই 700 টাকা ক মাস কেটেছে 4 মাস, আরও যদি 500 টাকা দেয় তাহলে 700 টাকা আগে ছিল, এখন 500 টাকা দিলে মোট টাকা কত হবে 1200 টাকা। আর অরুণ বলছে 300 টাকা তুলে নিয়েছে, তাহলে আগে দিয়েছিল 9 মাস, সেটা চলেছিল 4 মাস, আর 300 টাকা তুলে নিলে কত হবে 900 থেকে 300 তুলে নিলে হবে 600। এবার বলেছে বছরের শেষে 1720 টাকা লাভ হয়েছে। দেখো, বছরের শেষ মানে একটা 4 মাস তো হয়ে গেছে, তাহলে বাকি ক মাস থাকবে 8 মাস, আর 600 টাকা ক মাস কাটবে, এরও 8 মাস কাটবে, দিলে তো 8 4 1 বছর হবে। তাহলে দেখো, সবগুলো থেকে দুটো করে শূন্য তুলে দাও, দিলে সুবিধা হবে। তাহলে এখানে কত পেলে 7 4 28,
প্লাস 12 কত 28 প্লাস 12 কত 12 96। তাহলে কত হচ্ছে যোগফল দেখো 8 14 4 হাতে 1 9 10 11 1 12 তাহলে 124। এদিকে কত হচ্ছে 9 4 36 প্লাস 8 6 কত 48। তাহলে 36 প্লাস 48 কত হয় না 844 হাতে 1 4 3 7 1 8 তাহলে 84। তাহলে কি পেলে এখানে করছি দেখো 124 অনুপাত কত 84, কাটাকাটি করো 4 3 12 4 1 4 4 2 8 4 1 4, তাহলে 31 অনুপাত 21। তাহলে 31 21 যোগ করো কত হচ্ছে এখানে কি চেয়েছে দেখো, তাহলে মিথ্যা ও ঋণের লাভ কত, দুজনের লাভ চেয়েছে। তাহলে 31 আর 21 যোগ করো কত হচ্ছে 31 প্লাস 21 কত হচ্ছে 1 1 2 আর 3 2 কত 5, তাহলে 52। এই দেখো এই দুটো লাভের অনুপাত, তাহলে এই 52 কি দুজনের লাভ, তাহলে 52-র মান বইতে কত দেওয়া আছে না বলা আছে 1720 টাকা। তাহলে মিতা একের মান বের করো, তাহলে একের মান কত হবে 1720/52। এবার 1720/52 কাটাকাটি করো 4 4 16 4 3 12 কাটাকাটি হবে 4 1 4 4 3 12 43 430/13। দেখো এখানে একটা ফ্র্যাকশন আসছে কিন্তু অপশানে কোথাও ফ্র্যাকশনে উত্তর নাই, তাহলে আমরা উপরে কোনোটি নয় করব। হয়েছে 90-এর দাগে চলে আসো। কি বলেছে দেখো, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয়। তাহলে শেষ গভর্নর জেনারেল আর প্রথম ভাইসরয় কে না লর্ড ক্যানিং। দেখো লর্ড ক্যানিং ছিলেন কত থেকে কত বলো তো না 1856 থেকে 1862 সাল অবধি। 1856 থেকে 1858 এই সময়টায় তিনি কি ছিলেন না গভর্নর জেনারেল। আর আমরা জানি 1858 পরে কি হলো না গভর্নর জেনারেল তার যে ডেজিগনেশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে হলে কি হলো না ভাইসরয় হয়ে গেল। তাহলে তিনি 1858 থেকে 1862 অবধি ভাইসরয় ছিলেন এবং তিনি হচ্ছে প্রথম ভাইসরয়। হয়েছে 91 দাগে অঙ্কটা চলে আসো। কি বলেছে দেখো, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা ও 30 কিমি পার ঘন্টা বেগে একই সময় যাত্রা শুরু করলো। তাহলে দেখো দুটো জায়গার ডিফারেন্স কত বলা আছে 120। একজন যাচ্ছে 60 কিমি পার আওয়ারে আর একজন যাচ্ছে 30 কিমি পার আওয়ারে। হয়েছে। এবার বলেছে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে দেখো 60 কিমি পার আওয়ার, তাহলে 40 মিনিটে সে কত দূর গেছে সেটা আমি একটু দেখে নিই। তাহলে দেখো আমরা জানি ডিস্টেন্স সমান কী হয় টাইম ইন্টু স্পিড। তাহলে টাইম কত লাগিয়েছে সে না 40 মিনিট, মিনিটকে ঘন্টা করো 40/60 হয়ে যাবে দিলে ঘন্টা, আর তার স্পিড কত 60, তাহলে 40/60 ইন্টু 60, তাহলে 60 60 কেটে যাবে, তাহলে উত্তর কত 40। তাহলে এই যে 60 কিমি পার আওয়ারে কত দূর গেছে না 40 গেছে, আর এই তাহলে টোটালটা হচ্ছে 120, তাহলে এ গেছে 40, তাহলে বাকি কত পড়ে থাকবে না বাকি পড়ে থাকবে 80। এবার এই যে 30 কিমি পার আওয়ারে আর একটা ট্রেন তার এদিকে যাচ্ছে, সে 80 কিমি যেতে কত সময় লাগাবে না টাইম লাগাবে। তো টাইম সমান কী হয় টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত এখানে 80 আর তার স্পিড কত 30, তাহলে 80/30, আর এটা কিছু উত্তর আসবে না ঘন্টা। তাহলে 80/30 ঘন্টা, তাহলে এটাকে মিনিট করো, তাহলে 80/30 ইন্টু 60 দিলে কী হবে মিনিট। তাহলে দেখো 30 দুনে 60, তাহলে 8 দুনে 16, তাহলে 160 মিনিট। বুঝতে পারলে, মানে অপশন এ। হয়েছে। 92 থেকে অঙ্কে চলে আসো, 92 থেকে কোশ্চেনে চলে আসো। কি বলেছে, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যের হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন। এটা হবে স্কন্দগুপ্ত। সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয় কাকে না স্কন্দগুপ্তকে। হয়েছে, কুমারগুপ্তের ছেলে স্কন্দগুপ্ত। 93 থেকে চলে আসো। কি বলেছে, 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। তাহলে এ বি, তাহলে 9:11, তাহলে 9 আর 11 যোগ করো, তাহলে 9 আর 11 যোগ করলে কত 20। এই 20-র মান বইতে কত আছে 100 আছে, তাহলে একের মান কত হবে 100/20 মানে 5। তাহলে একের মান যদি 5 হয় 9-এর মান কত হবে 9×5 = 45, আর 11 মান কত হবে 11×5 = 55। হয়েছে, তাহলে এ কে দিয়েছে 45 টাকা আর বি কে দিয়েছে 55 টাকা। হয়েছে, সোজা অঙ্ক। 94 থেকে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, এ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিনে করে, আর বলেছে কি
সি যোগ দেওয়ায় তারা মোট 3 দিনে কাজটি করে, তাহলে যদি এ প্লাস বি প্লাস সি করে তাহলে মোট সময় লাগে 3 দিন। আমি কি বলছিলাম, এদের লসাগু করতে টাইম অ্যান্ড ওয়ার্কে, তাহলে 9 6 3 লসাগু কত 18, 9 2 18, 6 3 18 আর 3 6 18। তাহলে এই যে 18 পেলে এটাকে বলা হয় টোটাল ওয়ার্ক, আর এদিকের বলাকে বলা হয় এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কত 2, বি এর এফিসিয়েন্সি কত 3, আর তিনজনের এফিসিয়েন্সি এ বি সি এদের এফিসিয়েন্সি হচ্ছে 6। তাহলে দুজন এ আর বি এদের এফিসিয়েন্সি কত 3 2 5, তাহলে সি তিনজন মিলে হচ্ছে 6, দুজনের হচ্ছে 5, তাহলে সি এর পড়ে থাকবে কত, সি এর এফিসিয়েন্সি কত, না সি এর এফিসিয়েন্সি হবে কত, না 1। এবার সি এর টাইম লাগবে কত, সি এর কত সময় লাগবে কাজটা শেষ করতে, টাইম সমান কি না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে 18/1 মানে কত 18 দিন লাগবে, হয়েছে, মানে অপশান ডি হয়েছে। 95 থেকে চলে আসো, বলছে নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেন, এটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট বা এসি। 96 থেকে চলে আসো, বলেছে 171 কী সংখ্যা, সব থেকে সোজা অঙ্ক এটা দেখো 171, তাহলে তো সবগুলো যোগ করো 7 1 8 1 9, তাহলে 9 আসছে, আমরা জানি 9 মৌলিক সংখ্যা নয়, তাহলে মৌলিক সংখ্যা হবে না। আর জোড় মানে কি, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, অর্ধেক করা যায় তাদেরকে যোগ বলবো, তাহলে এটা 2 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে জোড় সংখ্যা হবে না। অমূলত সংখ্যা তো হবে না, অমূলত সংখ্যা কি না যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটা অমূলত সংখ্যা হচ্ছে না, তাহলে কোন সংখ্যা, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মানে কি বলতো, না যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে ছাড়াও বাকি অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ যাবে, তখন 9 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে অনেক, তাহলে সেই 9টা কি যৌগিক সংখ্যা। চলে আসো, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক নিয়েছেন বিক্রম সারাভাই। 98 থেকে অঙ্কে চলে আসো, কি বলেছে দেখো 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটি কতগুলি আছে, তাহলে দেখো 1 থেকে 7-এর ভিতরে, তাহলে 1 আর এদিকে লেখো 7, তাহলে দেখো 7-এর 11, 7-এর 11, দেখো 7-এর 11 হওয়ার বড়, তাহলে নিশ্চয়ই এটা 1-এর থেকে কী হবে ছোট হবে, কিন্তু 7-এর 11 সঙ্গে 2 গুণ করো তাহলে কত হচ্ছে 14/11, দেখো লব বড়, তাহলে 1-এর থেকে বড়, তাহলে প্রথম যে সংখ্যাটা পেলে কত না 7 গুণিতক 2/11, তারপরে চলে আসো 7 গুণিতক 3/11, তারপরে চলে আসো 7 গুণিতক 4/11, এরকম করতে করতে 7 গুণিতক 5/11, 6/11, তারপরে 7 গুণিতক 7/11, 7 গুণিতক 8/11, 7 গুণিতক 9/11, 7 গুণিতক 10/11, আর 7 গুণিতক 11/11। দেখো 7 গুণিতক 11/11 কত হয়, 11 11 কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে কত 7, কিন্তু বলেছে 1 থেকে 7-এর মধ্যে, তাহলে 1 থেকে 7-এর মধ্যে এটা তো 7 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা নিব না। আবার প্রথম সংখ্যাটা কত 7-এর 11, সেটাও কি 1 থেকে ছোটো, এটা আমরা নিব না, তাহলে মাঝের সংখ্যা কটা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে কটা হবে 9 উত্তর হবে, হয়েছে। 99টা চলে 99 থেকে কোশ্চেনে চলে আসো, কি বলেছে ভলগা থেকে গঙ্গা গ্রন্থটির লেখককে, দেখো এটা মুখস্থ করবে, এটা হচ্ছে রাহুল সংকীর্তন। তারপরে চলে আসো 100 থেকে কোশ্চেন, কি বলা আছে নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোষ্ঠীভুক্ত নয়, দেখো উভচর নয় বলেছে, দেখো ব্যাং উভচর, তারপর হচ্ছে স্যালামান্ডারটা কি বলতো, স্যালামান্ডার হচ্ছে লিজার্ড টাইপের, গিরগিটি টাইপের, হয়েছে, তাহলে এটাও উভচর। নিউটা হচ্ছে গোসাপ, এটাও উভচর, কিন্তু আমরা সচরাচর এগুলাকে বুঝতে পারবো না যে এগুলা উভচর, কিন্তু আমরা একটা জিনিস বায়োলজিতে পড়েছিলাম কি না কুমির হচ্ছে রেপটাইল বা সরীসৃপ, কি পড়েছিলাম বায়োলজিতে না সরীসৃপদের কটা প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডে, না 3.5টা প্রকোষ্ঠ থাকে, কিন্তু কুমির একমাত্র সরীসৃপ যার কটা প্রকোষ্ঠ আছে না 4টা, পাখি বা ম্যামেলিয়ার মতন এদেরও 4টা প্রকোষ্ঠ থাকে, তাহলে সেখানে তো আমরা পড়েছিলাম যে কুমির কি একমাত্র সরীসৃপ যার 4টা প্রকোষ্ঠ আছে, তাহলে কি কুমিরটা কি উভচর হবে, হবে না, তাহলে কুমিরটা সরীসৃপ, বুঝতে পারলে। থ্যাংক ইউ অল, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।